আজকের গল্প টুনটুনির ডিম চুরি। এক জঙ্গলে একটি গাছের ডালে এক টুনটুনি পাখি তার বাসায় থাকত। সে সারাদিন জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে বেড়াতো, আর সন্ধে হলেই সে তার নিজের বাসায় আবার ফিরে আসতো। এভাবেই খুবই আনন্দের সাথে তার দিন চলছিল। একদিন এক সুন্দর সকালে টুনি তার বাসায় একটি ডিম পাড়ল, আর এরপর থেকেই সে আর এদিক ওদিক তেমন উড়ে বেড়াতো না। সারাদিন তার ডিমটাকে আগলে আগলে রাখত। শুধুমাত্র যখন তার খুব খিদে পেত তখনই যা একবার গিয়ে খেয়ে আসতো। এরকমই একদিন দুপুরবেলায় টুনির খুব খিদে পেল। আজ খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছুটি খায়নি। খিদেতে পেটটা একেবারে চোঁ চোঁ করছে, কিন্তু আমার এই ডিমটাকে ছেড়ে যেতে ইচ্ছেও করছে না। এদিকে আবার খুব খিদেও পাচ্ছে। কি যে করি, যাই বরং একটু খেয়েই চলে আসবো। সোনা ডিম আমার, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি খেয়ে আসছি। এরপরই টুনি তার ডিমটাকে বাসায় রেখে খাবারের খোঁজে জঙ্গলের দিকে উড়ে গেল। আর এমন সময় একটা দুষ্টু শেয়াল টুনির বাসার সামনে দিয়ে যাচ্ছিল। আর যেতে যেতে ওই দুষ্টু শেয়ালটির নজর পড়ল টুনির বাসার উপর। বাহ, মনে হচ্ছে ওটা একটা টুনটুনির বাসা। যাই, একটু উঁকি দিয়ে দেখে আসি বাসার ওপর কি কি আছে। যদি ওই বাসায় টুনটুনির বাচ্চা থেকে থাকে তাহলে তো ওটাকে ওখানেই গিলে খাবো। আহ, ভেবেই জিভে জল চলে আসছে। যাই, দেখে আসি। এই বলেই শেয়াল গাছের ওপর চড়তে শুরু করলো। হ্যাঁ, মাত্র একটা ডিম? এত বড় বাসায় মাত্র একটা ডিম? আজ দিনটাই খারাপ মনে হচ্ছে। যাই হোক, কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো। যাই, এই ডিমটাই বরং সাথে করে বাড়িতে নিয়ে যাই। যেদিন এই ডিম ফুটে বাচ্চা বেরোবে সেদিনই বরং এটাকে খাবো। এই বলেই শেয়াল ডিমটাকে মুখে নিয়ে তার বাড়ির দিকে চলে গেল। এদিকে কিছুক্ষণ পরেই টুনি তার বাসায় ফিরে এলো। আর ফিরে এসেই, এ কি, আমার ডিম কই? কোথায় গেল আমার ডিমটা? আমার ডিমটা কে নিয়ে নিল? আমি তো একটুক্ষণের জন্যই খেতে গেছিলাম, আর তার মধ্যে আমার ডিমটা কে নিয়ে নিল? এই বলেই টুনি তার বাসার ওপর বসে বসেই কাঁদতে শুরু করলো। আর কিছুক্ষণ পর, না, এভাবে বসে বসে কাঁদলে কিচ্ছু হবে না। যেভাবেই হোক না কেন, আমাকে আমার ডিমটাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু এত বড় জঙ্গলে কোথায় খুঁজবো আমার ডিমটাকে? আর এরপরেই টুনি তার ডিমটাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে উড়ে চলে গেল। ঘন্টার পর ঘন্টা জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উড়তে উড়তে টুনি তার ডিমটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার ডিমটাকে আর খুঁজে পেল না। অবশেষে হতাশ হয়ে একটি গাছের ডালের উপর বসে সে কাঁদতে লাগলো। কেন যে আমি খাবার খেতে গেছিলাম, না গেলেই ভালো হতো। আমাকে আমার ডিমটাকে তো আর হারাতে হতো না। এই বলে টুনি আবার কাঁদতে শুরু করলো। এমন সময় হঠাৎই সে দেখতে পেল দূরে একটা শেয়াল তার নিজের ঘরের সামনে ঘোরাঘুরি করছে। টুনির কেমন যেন একটু সন্দেহ হলো। আমি যখন খাবার খেতে গেছিলাম, এই দুষ্টু শেয়ালটা আমার ডিমটা নিয়ে নেয়নি তো? একবার গিয়ে দেখে আসলে ভালো হতো। এই বলেই টুনি চুপি চুপি দুষ্টু শেয়ালটার বাড়ির সামনের একটা গাছে গিয়ে বসলো আর অপেক্ষা করতে থাকলো শেয়ালটা কতক্ষণে সেখান থেকে সরায়। কিছুক্ষণ পর শেয়ালটা সেখান থেকে সরে যেতেই টুনি সঙ্গে সঙ্গে শেয়ালের ঘরের ভিতর ঢুকে গেল। আর ভেতরে ঢুকে সে তো একেবারে অবাক। এ কি, এতগুলো ডিম! এতগুলো ডিম শেয়াল কোথা থেকে পেল?
তার মানে এই শেয়ালটা কি সব পাখির বাসা থেকে ডিম চুরি করে? এই ডিমগুলোর মধ্যে কি আমারও ডিম আছে? কিন্তু এতগুলো ডিমের মধ্যে আমার ডিম কোনটা কি করে বুঝবো? এ তো মহা মুশকিলে পড়লাম। কি করি কি করি? টুনির মাথায় একটা বুদ্ধি আসলো। সে প্রতিটা ডিম মাটিতে সারি দিয়ে সাজালো। তারপর প্রতিটা ডিমের ওপর একবার করে বসে ডিমটাকে গরম করে সেই ডিম ফুটিয়ে বাচ্চা বের করতে শুরু করলো। আর কিছুক্ষণেই প্রথম ডিম ফুটে বাচ্চা বেরিয়েও আসলো। কা 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 কা। টুনি বুঝতে পারলো এটা তার ছানা না। তুমি তো আমার ছানা নও, তোমাকে দেখে তো কাকের ছানা মনে হচ্ছে। আর এই বলেই টুনি এবার দ্বিতীয় ডিমের উপর বসে তা দেওয়া শুরু করলো। আর কিছুক্ষণেই সেটি থেকেও একটা ছানা বেরিয়ে আসলো। বক বক বকুম বকুম, বক বক বকুম বকুম, বক বক বকুম বকুম। না, তুমিও আমার ছানা নও গো, তুমি তো পায়রা ছানা। টুনি এবার সময় নষ্ট না করে তৃতীয় ডিমটার উপর বসে তা দেওয়া শুরু করলো। আর কিছুক্ষণ পরে সেই ডিম ফুটেও বাচ্চা বেরিয়ে আসলো। আর সেই বাচ্চা বেরিয়েই বলল, মা, ও মা, মা গো, মা, তুমি আমায় আমাদের বাসায় নিয়ে চলো মা, মা গো, মা। এই তো আমার ছানা। আয় আয়, কাছে আয় আমার সোনা আমার। আমি তোকে আর কোনো দিনও একা ছেড়ে যাব না সোনা। আয়, কাছে আয়। আর তারপর সেই দুষ্টু শেয়ালটা আসার আগেই টুনি তার সকল ছানাদের সাথে নিয়ে বাসায় চলে আসলো। তারপর থেকে তারা সবাই মিলে একসাথে খুব আনন্দে দিন কাটাতে লাগলো। আজকের মতো আসি বন্ধুরা, আবার পরের গল্পে দেখা হবে। আর হ্যাঁ, এই রকম মজার মজার গল্প শোনার জন্য আমাদের এই চাঁদপরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।